একজন ব্যাটসম্যান 250 গ্রামের বরের একটি বলকে ব্যাট দিয়ে আঘাত করায় বলটি 40.5 জুল শক্তি লাভ করে খাড়া উপরের দিকে উঠে গেল। ওই মুহূর্তে একজন ফিল্ডার 40 মিটার দূর থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে এসে বলটি ধরার চেষ্টা করলো। প্রথম প্রশ্ন, উপরের দিকে ওঠার সময় বস্তুটির বা বলটির বেগ নির্ণয় করো। আচ্ছা, এখানে আমাদের গতির আসলে এই প্রথম প্রশ্নের সাথে গতির অঙ্কের কোনো সম্পর্ক নাই, কারণ প্রথম প্রশ্নটা হচ্ছে করছে ওরা চতুর্থ অধ্যায় থেকে, কিন্তু আমরা একটা সূত্র জানি, গ নম্বর প্রশ্ন যদি করতে চাই তাহলে এখানে কি আছে, কি জুল আছে, কি বলছে, এটা কি শক্তি বলছে, এটা একটা গতি শক্তিতে, ঠিক আছে, বা একটা শক্তি দিলাম, এখানে গতি শক্তি লিখে দিলাম। একটা শক্তিতে কি উপরের দিকে এটা কি করছে, শক্তি লাভ করছে কারণ উপরের দিকে ওঠার সময়। তাহলে আমরা যখন উপরের দিকে ওঠার সময় গতি শক্তি অর্জন করে, গতি শক্তির একটা সূত্র আমরা জানি। তো গতি শক্তির সূত্র আমরা কি জানি, কি T সমান হাফ m v স্কয়ার, এই সূত্র জানি। এখান থেকে আমরা কি বের করব, বেগ বের করব। বলছে যে উপরের দিকে ওঠার সময় বস্তুটির বা বডির বেগ নির্ণয় করো। তাহলে আমাদের দেখো এখানে কি কি লাগে, এখানে m এর মানটা কত, m এর মান 250 গ্রাম। 250 গ্রাম, কিন্তু আমরা কি গ্রাম কি একক, বরের একক কি গ্রাম, কি বরের একক কেজি, কেজি, তাহলে গ্রাম থেকে আমরা কই নিব, কেজি নিব। গ্রামের যদি কেজিতে নেই তাহলে কি 1000 দ্বারা ভাগ, যদি 1000 দ্বারা ভাগ দিয়ে 0.25 কেজি এরকম মান করে ডিজিট করে কত হয়, 0.25 কেজি। আমরা যখন 1000 দিয়ে ভাগ দিব মানটা কত হয়, এটাই। এখন আমরা বের করব কার মান, b এর মান, আর আছে কার মান, t এর মান। t মানে কি, গতি শক্তি বা শক্তি। তো গতি শক্তি t সমান কত আছে, 40.5 জুল। কার মান বের করতে যাচ্ছে, b এর মান। এখান থেকে যেমনই হোক আমরা b এর মানটা b এর এক পাশে নিয়ে আসব। তো এটা বললে নেওয়া যাবে না। তো t সমান কি লিখতে পারি, m b স্কয়ার বাই 2 লিখতে পারি না, বুঝি না মানে এই যে এটা কি ভাগ অবস্থায় না, তো উপরে সবসময় গুণ, এটা ইচ্ছা করলে আমরা এই পাশে নিতে পারতাম না, মানে গুণ দিয়ে এটা এই পাশে নিতে পারতাম না। এখানে গুণ দিয়ে যদি আমরা লিখতাম m b স্কয়ার লিখতে পারতাম না, এখানে 1 থাকতো আগের মতই, তো গুণ থাকলে কি উপরে যায়, উপরে নিলাম আমরা, ঠিক আছে। এখন আমরা আর গুণন করে দেব, m b স্কয়ার সমান কি 2t, ঠিক আছে না। এখন আরেকটু সমাধান করি, আমরা কার মান নির্ণয় করব, b এর, b স্কয়ার সমান 2t বাই m। এখন আমরা b স্কয়ার এর মান নির্ণয় করব না b এর মান নির্ণয় করব, আমরা স্কয়ার যদি বসে নিয়ে যাই তাহলে b সমান রুট, আচ্ছা এখানে লিখি b ইকুয়াল টু রুট ওভার 2t বাই m। তো মানগুলো বসাই, একটু মানগুলো বসাই, ক্যালকুলেটরে 2t এর মান হচ্ছে 40.5 জুল আর 0.25। উত্তর কত, ব্যাগ বেরিয়ে গেল কি এখানে 324 না, রুট ওভার 2 রুট ওভার 23.74 আচ্ছা এটা হচ্ছে 18 মিটার পার সেকেন্ড। তো ব্যাগ হচ্ছে কত পাইছি আমরা, আচ্ছা তাহলে প্রথমটার উত্তর হচ্ছে এটা, উড়া এটা আমি দেখা দিতেছি কেমনে যে উড়াবি করা সম্ভব হয়েছে কি, আউট হইছে না। আচ্ছা ব্যাটসম্যানকে আমরা আউট হওয়া সম্ভব হয়েছে কি, এটা একটু বের করুন। তো এটার জন্য আমি দেখাই যাচ্ছি, ধরলেও ধরতে পারে, না ধরলেও না। আচ্ছা আমি আগে চিত্রটা দেখাই, চিত্র দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এই আসছে এইখান থেকে ব্যাটসম্যান উপরের দিকে বল ধরো, আমরা ডাইরেক্ট উপরের দিকে উঠছে, ডাইরেক্ট উপরের দিকে। আর এখানে একটা বস্তু বা একটা ফিল্ডার আছে, এই যে ফিল্ডার, ঠিক আছে, কয় মিটার, না এতটুকুই ধরে নিতে ফিল্ডার যাই মানে ক্যাস্টের প্লেয়ার, বুঝছস না, প্লেয়ার। এখন 40 মিটার দূরে সে আছে, এই যে বল এখানে তো করব বল, ঠিক না, আর সে এখান থেকে কিভাবে আসতেছে, 10 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে নাকি, এই বেগে আসতেছে।
এখন মূল থিমটা কি অঙ্কটার, আমরা যদি এটা বের করতে পারি যে উঠতে আর নামতে কতক্ষণ সময় লাগে, ধরলাম উঠতে আর নামতে 3 সেকেন্ড সময় লাগলো, কয় সেকেন্ড? 3 সেকেন্ড। তো এই 3 সেকেন্ডের ভিতরে যদি প্লেয়ারটা এখানে আসতে পারে তাহলে কি ধরতে পারবো না? পারবো না? পারবো। অবশ্যই পারবো। আর যদি 3 সেকেন্ডের ভিতরে না আসতে পারে তাহলে ধরতে পারবো না, মারিতে পড়ে যাবো, তাহলে আউট হইব না। ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু দেখি, কথা হইব না, আমরা একটু দেখি এটা কিভাবে করবো অঙ্কটা। প্রথমে আমরা নিক্ষিপ্ত বস্তুর বা পড়ন্ত বস্তুর সূত্র আমরা শিখছিলাম, যে এই সূত্রগুলো আমরা মডিফাই করছিলাম। যে প্রথম সূত্র B সমান U মাইনাস এর GT, এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর সূত্র। তাহলে বল যখন আমরা ব্যাটসম্যানে বাড়ি দেই, এটা কি উপর থেকে পড়ে না নিচ থেকে উপরে যায়? নিচ থেকে উপরে যায়। নিচ থেকে উপরে যায় না? নিচ থেকে কিন্তু উপরে যায়। এই যে এখান থেকে বাইরে দিলাম, তো এটা উপরে উঠলো, তাহলে উপরে উঠে আস্তে আস্তে নিচে পড়ে না? তাহলে এটা নিক্ষিপ্ত হইলো না পরন্ত হইলো? নিক্ষিপ্ত। তাহলে নিক্ষিপ্ত বস্তুর আমরা জানি জিটা অভিকর্ষ তলের বিরুদ্ধে কাজ করে, এর জন্য মাইনাস হয়ে গেছে। সূত্র কি? ইউ মাইনাস জিটি। আচ্ছা, কোন সূত্র ফলামো এটা আমি একটু দেখাইতেছি। যে আমরা প্রথম বের করব যে বলটা কতটুকু উপরে উঠছে। আরেকটা জিনিস, বল একবার যে কোনো বস্তু উপরে উঠতে যে সময় নেয় নিচে নামতে একই সময় নেয়। ঠিক আছে? আমরা যদি একবার শুধু উঠার সময়টা বের করতে পারি তাহলে 2 দিয়ে গুণ করে দিলে তো নামার সময়টা বের করতে পারবো, ঠিক না? তারপর এখানে উঠতে 2 সেকেন্ড লাগলে আমাদের আবার উঠে পড়তে 4 সেকেন্ড লাগবে, বিচরণ কাল। এটা বলা হয় কি? বিচরণ কাল। আচ্ছা, দেখি আমরা প্রথম বলটা কতটুকু উচ্চতায় উঠে। হ্যাঁ, কাল এখানে কি কি দেওয়া আছে আমাদেরকে, এখানে প্রশ্নের মধ্যে কি কি দিয়ে দিছে, এখানে সূত্র পরে দেখতাছি। আমরা যখন বলটা আছে, বল যখন আমরা বাইরে দিছি, এখানে একটা ব্যাগ আছিল, ব্যাগটা আমরা অলরেডি গড়ের মধ্যে বের করছিলাম কত? 18। তাহলে ইউ সমান আদি ব্যাগ 18 কই থেকে পাইছি? গ থেকে পাইছি। হ্যাঁ, এখন আমাদের আর কি আছে এখানে? জি এর মান আমরা না দেওয়া থাকলেও আছে, না দেওয়া থাকলেও আছে। কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। দুইটা মান পাইছি। এখন আমার একটা প্রশ্ন, এই যে এই ইয়াটা আমি একটা মানে ডিল দিলাম, উপরে ডিল দিলাম, ডিল দেওয়ার পরে সর্বোচ্চ উচ্চতায় ব্যাগ কত? এই যে উপরে উঠতেছে, অভিকর্ষ তল কি করতেছে? নিচের দিকে টানতেছে, সর্বোচ্চ উচ্চতায় ব্যাগ 0 হয়ে যায়, যার কারণে টাইনে এটারে কি করে? নিচে ফেলে। তাহলে আমরা যদি বলি সর্বোচ্চ উচ্চতায় ব্যাগের মান কত? 0 মিটার পার সেকেন্ড। আমরা কার মান বের করতে চাইতেছি? টি এর মান, নাকি? টি এর মান কতটুকু সময় লাগে সর্বোচ্চ উপরে উঠতে? এখন আমরা সুবাট লিখলাম, আমরা নিজেরাই বলবো যে এটা কোন সূত্র প্রয়োগ হয়েছে। সুবাট লিখে এখানে ইউ আছে, বি আছে, জি মানে কি? এ আর জি এর কি কথা? তাহলে এই তিনটা সূত্র, তিনটা রাশি মিলা কোন সূত্র হইব? সূত্রগুলো মুখস্থ থাকলে পারার কথা। এই চারটা রাশি আছে একটা সূত্রের মধ্যে, শুধু একটা সূত্র কি? b u gt। যেহেতু নিক্ষিপ্ত এর জন্য মাইনাস, পরন্ত হইলে প্লাস হইছে। ঠিক আছে? আচ্ছা, তাইলে এখানে আমরা কার মান বের করতে চাইতেছি? টি এর মান। আমরা জানি এখানে কার মান না 0? এর মান। যদি এটা 0 হয় তাহলে আমরা 0 সমান u এর gt লিখতে পারি না? তো এখানে b সমান কি দিয়ে দিলাম? 0 দিয়ে দিলাম, এটা সাইড নোট দিয়ে দিলাম। তো এখন আমরা কি gt সমান কি u লিখতে পারি না? gt সমান u, এই যে এখানে কি ছিল? এটা মাইনাস, এই পাশে নিয়ে আসি প্লাস হয়েছে, বুঝি নাই? সূত্র উল্টো নি তুই ফেসলে না, উল্টো না তো, এটা ঠিকই আছে সূত্র। পুরাইতে গ নাম্বার উল্লেছে না সূত্র একটু। ও, এইগুলা একটু নিয়ে ইয়া করলে এক দুইবার দেখলে হয়ে যাবে। আচ্ছা, এখন t সমান কি লিখতে পারি? u বাই g। এখান থেকে কি আমরা কতটুকু সময় লাগবে উপরে উঠতে পারবো না? তো u এর মান কত? 18.18 আর g এর মান 9.8। দেখতো কত আসে? 1.83 সেকেন্ড। কয় সেকেন্ড সময় লাগছে? 1.83। এখন যদি আমি বিচরণ কাল উঠতে আর পড়তে, তো t সমান আমরা এবার লিখলাম বিচরণ কাল t সমান 2 * t লিখতে পারি না? এবার লিখতে পারি না? তাহলে t এর মান হচ্ছে 1.83 আর হচ্ছে 2, কত হয়? কোনটা? বিচরণ কয় যে
আমরা বলছিলাম কি উঠতে যে সময় লাগে নিচে পড়তে একই সময় লাগে, তাহলে এই তো আমরা t টা গুণ করে দিছি, t সমান 2 * t। উঠতে নামতে দুইটা না, একবার উঠতে তাহলে নামতে দুইবার। এখানে কত হইব 1.83 গুণন 2 লেখ 1.83। এখানে কত আছে 3.6 বা 3.66। 0 না তো 2 আরে হ্যাঁ রাখুন না আচ্ছা তাহলে আমরা উপরে উঠতে আরে স্যার কি করে স্যার আর তুই একটু নিয়ে টেকনিক করে উঠাইস, টিপি ঠিক করে করে। আচ্ছা দেখ বিচরণ কাল আমরা কত বের করছি 3.66। কত 3.66 এখন এই যে এটা উইটা নামতে কয় সেকেন্ড সময় লাগে 3.66। আচ্ছা এখন যদি এই ব্যক্তিটা মানে প্লেয়ারটা যদি এখান থেকে এখানে আসতে পারে কয় সেকেন্ডের ভিতরে 3.66 তাইলে ধরতে পারবো, আর না হয় ধরতে পারবে পারবো না। না। আচ্ছা তাইলে এটা আমরা একটু এখানে দেখি, দেখাইন দরকার নেই এটা দেখা যাচ্ছে ধরতে পারছে নাকি পারছে না। হ্যাঁ আচ্ছা প্লেয়ারের ক্ষেত্রে আমরা এখানে ব্যাক দেওয়া আছে আর কি সময় দেওয়া আছে না, তাহলে এখানে সময় সমবেগ কাউন্ট করব, ঠিক আছে। এখানে কার মান আছে b এর মান কত আছে 10 মিটার/সেকেন্ড, এই বেগে আসছে না যে s এর মান কত আছে 40 মিটার। তাহলে আমরা কার মান বের করব t এর মান হওয়ার। তাহলে আমরা জানি এখানে কোন সূত্র পড়ব সবকথা নিয়ে, আমরা জানি s b। তো আমরা t আচ্ছা t থাকো সমস্যা নেই। তো আমরা কার মান বের করতে চাইতেছি, তাহলে bt সমান s লিখতে পারি না, লিখতে পারি না। তাহলে t সমান কি লিখতে পারি s/bb। তো s এর মান কত 40 আর b এর মান হচ্ছে 10। t এর মান কত বের হলো 4 সেকেন্ড। আচ্ছা তাহলে 4 সেকেন্ড লাগছে এখান থেকে এখানে আসতে, তাহলে কি ধরতে পারবো না? না